নমস্কার, আমি শান্তিলেখা। ওয়েলকাম টু নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। যারা নার্সিং কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছো, এই ভিডিওটা তাদের জন্য। কি করবে তোমরা? যদি তোমাদের প্রিপারেশন কমপ্লিট না হয়ে থাকে, যদি তোমরা হাফ রাস্তায় পৌঁছে থাকো, বা কেউ যদি কোনো রকমের প্রিপারেশন না নিয়ে থাকো, তাহলে সবার প্রথমে দেখতে হবে তুমি এখন কোন সিচুয়েশনে আছো। মানে পুরোপুরি বাড়িতে বসে আছো, না তুমি কোনো চাকরি করছো। সে চাকরি যদি হয় সেটা ক্লিনিক্যালে না টিচিং ফিল্ডে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা করার পরে তুমি একটা দিনে 24 ঘন্টার মধ্যে কতটা সময় পেতে পারো সেটাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি বাড়িতে বসে থাকো তোমার কাছে অনেকটা সময় থাকছে। যদি তুমি চাকরি করো তাহলে তুমি বাড়িতে ফেরার পরে যেটুকু সময় পাচ্ছ সেটুকু, তার মধ্যেও তুমি ম্যারিড আনম্যারিড তুমি কতটা সময় পাচ্ছ, কতটা সময় দিতে পারছো নিজের পিছনে, সেগুলো কিন্তু ম্যাটার করবে। তার সাথে যদি তুমি দূরে কোথাও চাকরি করো, তুমি আসা যাওয়ার পিছনে কতটা সময় লেগে যাচ্ছে সেগুলো কিন্তু ম্যাটার করবে। এই প্রত্যেকটাকে বসে নিয়ে দেখে নিয়ে আগে নিজের একটা আওয়ার্স বের করতে হবে, যে এতটা আওয়ার্স আমি কনক্রিটভাবে নিজের পড়াশোনার পিছনে দিতে পারবো। ফার্স্টে নিজের স্টাডি আওয়ার্সটাকে আইডেন্টিফাই করো। সেকেন্ড, নিজের সাবজেক্টসগুলোর মধ্যে কোনগুলোতে তুমি উইক আছো সেটাকে আইডেন্টিফাই করো। নার্সিংয়ের যে মেইন সাবজেক্টসগুলো সেগুলো যেন প্রত্যেকটা থরো থাকে। তার সাথে জিকে, অ্যাপটিটিউড, ম্যাথ যে এরিয়াসগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। তাই মেইন যে সাবজেক্টগুলো প্লাস এই অ্যাডিশনাল সাবজেক্টসগুলো, এইগুলো পড়বার জন্য কতটা করে সময় দিতে পারছো এবং এই সাবজেক্টগুলোর কোন এরিয়াতে তুমি উইক আছো সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কেন কি, তুমি যদি উইক এরিয়া আইডেন্টিফাই করতে না পারো, তুমি স্টাডিটা করতে গিয়ে অথই জলে পড়বে। তাই অথই জলে যাতে না পড়ো, নিজের উইক এরিয়াটাকে আইডেন্টিফাই করো, করে সেটাকে দিয়ে ফার্স্টে পড়াটা শুরু করো। ধরো আমি মেডিকেল সার্জিক্যাল খুব ভালো বুঝতে আমার কোনো অসুবিধা নেই, আমার কমিউনিটি বুঝতে অসুবিধা হয়, আমার গাইনি অবস বুঝতে অসুবিধা হয়, আমার সাইকিয়াট্রি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে আমি শুরু করব। 3 নাম্বার, বেসিক ক্লিয়ার করো ফার্স্ট। বেসিক ক্লিয়ার করার জন্য তোমার যদি টেক্সট বুক থাকে, সেগুলো যদি প্রপারলি যে ইম্পর্টেন্ট এরিয়াসগুলো আছে সেগুলো যদি মার্ক করা থাকে, সেটা করে তুমি শুরু করতে পারো। আদারওয়াইজ এই মোমেন্টে তোমার কাছে স্পেন্ড করার মতো যদি টাকা থাকে, 1000-1500 টাকা যদি থাকে তোমার কাছে, তাহলে তুমি বলবো তুমি পিয়ার যাদব দিয়ে শুরু করতে পারো। তুমি পিয়ার যাদবের ভলিউম 1টা কিনে নাও। ভলিউম 1-এ খুব ভালো করে প্রত্যেকটা সাবজেক্টে কনসাইজ বেসিক কনসেপ্টস দেওয়া আছে। রিমেম্বার, প্রত্যেকটা কনসেপ্টস তোমাকে 7 থেকে 8 বার কম করে পড়ে তোমাকে রিভাইজ করতে হবে। মানে রিভাইজ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তুমি একবার পড়লে হবে না, দুবার হবে না, 3 বার, 4 বার, 5 বার, 6 বার করতে 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 অ্যাটলিস্ট 7 to 8 টাইমস, 6 to 7 টাইমসও হলে চলবে, 7 to 8 টাইমস হলে খুব ভালো, তোমার যাতে রিভিশনসটা কমপ্লিট হয়ে যায়। তার সাথে যখন তোমার পিয়ার যাদবটা কমপ্লিট হয়ে গেল, এইবার তুমি একটু অ্যাডভান্সড বইয়ের দিকে এগো। তখন তুমি টার্গেট হাই পড়তে পারো। টার্গেট হাইও কমপ্লিট করা হয়ে গেল অ্যাটলিস্ট 2 to 3 টাইমস। তারপরে তুমি তখন মসবি হোক, সন্ডার্সের হোক, তুমি এনক্লেক্সের দিকে যাও। কেন? এনক্লেক্সের কোশ্চেনগুলো অনেক বেশি ক্লিনিক্যাল বেসড থাকে, অনেক বেশি প্রবলেম ওরিয়েন্টেড থাকে, কমপ্লেক্স হয়। সেখানে তুমি যদি বেসিকটাকে ক্লিয়ার না করে তুমি সাডেনলি যদি এনক্লেক্স পড়তে যাও, মসবি পড়তে যাও, না বুঝতে অসুবিধা হবে, আর তখন মনে হবে আমার মাথায় কিচ্ছু নেই, আমি বুঝতে পারছি না, নিজের প্রতি একটা হতাশা চলে আসবে। সেজন্য সবসময় মনে রাখবে বেসিক স্টেপ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে বেসিক স্টেপগুলো ক্লিয়ার করতে হবে। বেসিক স্টেপ যেই ক্লিয়ার হয়ে গেল, দেন তুমি অ্যাডভান্স স্টেজে যাও। আর 4 নাম্বার বলবো, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রপারলি ঘুম একটা দরকার, অ্যাটলিস্ট 6 to 7 আওয়ার্সের স্লিপ একটা দরকার। প্রপার নিউট্রিশিয়াস খাবার খাওয়া দরকার, যাতে শরীরটা হেলদি থাকে, শরীর খারাপ হয়ে যেতে বেশি সময় না চলে যায়। কারণ শরীর খারাপের সময় চলে গেলে পড়া যা তুমি পড়ছো মাথায় ঢুকবে না। আর আলটিমেটলি হেলথ যদি ঠিকঠাক না থাকে, তোমার মেন্টাল হেলথও ঠিকঠাক থাকবে না। ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ মারাত্মক রকমভাবে রিলেটেড। তোমার যদি শরীর খারাপ চলে, তোমার মনও ভালো থাকবে না, মন ভালো না থাকলে তুমি পড়াশোনা করতে পারবে না। তো ইট ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট যে তোমার শরীর আর মন যাতে ভালো থাকে। আর লাস্টলি, তোমার কাছে যেখানে যতটা টাইম থাকছে পুরোপুরি টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করো। এমসিকিউ সলভ করো,
যে সাবজেক্টস তোমার পড়া চলছে সেই সাবজেক্টসের রিলেটেড এমসিকিউ তুমি ইউটিউব থেকে দেখতে পারো। ইউটিউব একটা পুরো সোনার একটা খনি হয়ে আছে পড়াশোনার দিক থেকে। তুমি যদি এন্টারটেনমেন্ট চাও এন্টারটেনমেন্ট পাবে, তুমি যদি ফালতু রিলস চাও ফালতু রিলসও পাবে, তুমি যদি পড়াশোনার জন্য ম্যাটেরিয়াল তুমি কিন্তু সেটাও পাবে। তাই যে সাবজেক্টে যে টপিক নিয়ে তোমার কোনো ইস্যু আছে সেটা খুব সহজে, যদি তুমি কোনো কোচিং অনলাইন বা অফলাইন না করো, তুমি কিন্তু দিব্যি ইউটিউব থেকে তুমি প্রচুর কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। আর সেটা আমি কিন্তু করেছি, আমি কিন্তু যত রকমভাবে আমি পেরেছি আমি কিন্তু ইউটিলাইজ করেছি। ঠিক আছে, সুতরাং ইউটিলাইজ করাটা খুব জরুরি। তোমার কাছে যেখানে যতটুকু সময় থাকছে, হতে পারে তোমার বই থেকে পড়তে ভালো লাগছে না, এমসিকিউ সলভ করতে ভালো লাগছে না, তাহলে কোনো একটা ভালো চ্যানেলের একটা ভিডিও তুমি দেখে সেখান থেকে এমসিকিউ কোশ্চেন পড়ে নিতে পারো, বা কোনো সাবজেক্টে কোনো টপিক ডিসকাশন হচ্ছে সেটাও পড়ে নিতে পারো। এইভাবে তুমি কিন্তু নার্সিং কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য নিজেকে আরও ভালো করে প্রিপেয়ার করতে পারবে। কারণ প্রপার প্রিপারেশন ইজ ইম্পর্টেন্ট। কি হয় একটু খেয়াল করে যদি দেখবে যে রাজস্থানের সাইডের ছেলেমেয়েরা এত বেশি সাকসেস কেন পায়, ওদের সাকসেস রেট এতটা কেন হাই? এই কারণে হাই বিকজ আমাদের বাঙালি ক্যান্ডিডেটদের মতো ওরা জিএনএম কমপ্লিট করার পরে তো চাকরি করতেই হচ্ছে। সেটা ছাড়া যারা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট, যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট, তারা কিন্তু বাড়িতে 1 থেকে 1.5 বছরের মতো বসে পড়াশোনা করে ওরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে নার্সিং কম্পিটিটিভ এক্সামিনেশনস হয় সেগুলো ক্র্যাক করে। সেই জন্য ওদের সাকসেস রেট কিন্তু অনেক হাই। আমাদের বাঙালিদের চিন্তাভাবনা ওই লেভেলে চলে না। ওরা কিন্তু এই এক্সামিনেশনে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামিনেশনসগুলো, ওরা কিন্তু এটাকে স্টেট পিএসসি লেভেলে বা ইউপিএসসি লেভেলে ভেবে নিয়েই বাড়িতে বসে সেই রকমভাবে এমফাসিস দিয়ে ইম্পর্টেন্স দিয়ে পড়াশোনা করে। আমাদের বাঙালিদের মধ্যে সেই ব্যাপারটা নেই। কেউ যদি WBCS ইউপিএসসি করে তাহলেই সে সেইভাবে পড়াশোনা করে। আদারওয়াইজ আমাদের ফিল্ডের আমরা যারা আছি, স্পেশালি নার্সিং ফিল্ডের, আমরা কিন্তু চাকরি করতে করতে পড়াশোনা করি। আর সেটা আমিও পুরোপুরি করে এসেছি, কারণ আমাদের মধ্যে কনসেপ্টটাই নেই, আমাদের মধ্যে ওই ট্রেনটাই নেই। ইদানিং হচ্ছে 1-2 জন করে ওরকম করছে, কিন্তু এখনো খুব ম্যাসিভ ওয়েতে সেই ট্রেনটা এখনো আসেনি। ট্রেনটা আসাটা জরুরি, তাহলে বাঙালি ছেলে মেয়েরাও কিন্তু ভালো কম্পিটিটিভ এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে। তো যদি তোমার পক্ষে পসিবল হয় যে তুমি বাড়িতে বসে তুমি পড়তে পারবে এক্সামিনেশনের জন্য, সেটা হলে খুবই ভালো। স্পেশালি যারা বিএসসি, এমএসসি, পোস্ট বেসিক বিএসসি, তারা একটা ট্রাই করতেই পারো। আর যারা জিএনএম, যেহেতু জিএনএমদের জন্য ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সেস অ্যাটলিস্ট ফর 2 years ম্যান্ডেটরি, তাদেরকে তো চাকরি করতেই হচ্ছে। তারা মোটামুটি 2 বছর চাকরি করে নিয়ে এক্সপিরিয়েন্স লেটার একটা হাতে পেয়ে গেলে তারপরে তুমি প্রিপারেশনের জন্য কিন্তু ট্রাই করতেও পারো। এটা কিন্তু অনেকেই এইভাবে কিন্তু করে, বা অনেকে জিএনএম করে নিয়ে সরাসরি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার চেষ্টা করে, যাতে তারপরে সরাসরি কিন্তু এক্সাম প্রিপারেশন নিতে পারে। তো সেটাও কিন্তু ভেবে দেখতে পারো। এগুলো একটা ভালো অপশন তোমার নার্সিং কেরিয়ারকে অনেক আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যদি আমার ভিডিওটাকে লাইক না দিয়ে থাকো, অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো, সুস্থ থেকো।